ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো, জেনারেল কোর্সে বা এমডিসি কোর্সে এবং হিস্ট্রি সাবজেক্ট রয়েছে, তোমাদের সেই হিস্ট্রি সাবজেক্টের এমডিসি বা CC5 পেপারটি সাজেশন তুলে ধরছি এই ভিডিওতে। এখানে সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। তোমাদের যে দুটি পেপার পড়তে হচ্ছে, এমডিসি CC4 বা এমডিসি CC5, এই দুটি পেপারেরই সাজেশন, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এখন আমরা অন স্ক্রিনে একবার দেখে নেব এই এমডিসি বা CC5 পেপারটির 2026-এর সাজেশন কি রয়েছে। সেই জায়গা থেকে তোমরা খাতায় সাজেশনটা নোট ডাউন করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি BA ফোর্থ সেমিস্টার হিস্ট্রি জেনারেল এমডিসি বা CC5 সাজেশন 2026 10 ও 20 নম্বরের যে সমস্ত প্রশ্ন তোমাদের পড়তে হবে, তার মধ্যে ইম্পর্টেন্ট সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য বা আঞ্চলিক বৈচিত্র্য, রেনেসাঁস মানবতাবাদ সম্পর্কে প্রবন্ধ লেখো, পরটি শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব লেখো, পরটি মাকিয়াভেলিকে কি মানবতাবাদী রাজনীতিবিদ বলা যায়, পরটি ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো, পরটি সামন্ততন্ত্রের পতনের আভ্যন্তরীণ ও বাহ্যিক কারণ বা যুগ সন্ধিক্ষণ বিতর্ক, পরটি জিওফ্রে এলটনের সঙ্গে তুমি কি একমত যে ইংল্যান্ডের ধর্মসংস্কার আন্দোলন ছিল একটি রাষ্ট্রীয় পদক্ষেপ, পরটি মূল্য বিপ্লবের প্রভাব আলোচনা করো, পরটি কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ হয়েছিল, বা প্রশ্ন ঘুরে আসতে পারে ইতালিতে কেন প্রথম নবজাগরণ হয়েছিল, পরটি ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি কিভাবে নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম দেয়। এই 10টি প্রশ্ন টপ 10 কোশ্চেন, তোমরা এই 10টি প্রশ্ন অবশ্যই পড়বে, তারপর অন্যান্য প্রশ্নগুলো দেখবে। দেখো পরে যেটা রয়েছে, সপ্তম হ্যারের নব্য রাজতন্ত্র সম্পর্কে আলোচনা করো, পরটি ইউরোপে কেন জাতীয় রাজতন্ত্র গড়ে উঠেছিল, পরটি পর্তুগাল ও স্পেনের সামুদ্রিক অভিযানের বর্ণনা দাও, পরটি অ্যানাব্যাপটিস্ট বা র্যাডিক্যাল ধর্মসংস্কার আন্দোলন, পরটি রয়েছে বৈজ্ঞানিক বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল, পরটি ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, পরটি ভৌগোলিক অভিযানের পশ্চাতে প্রধান উদ্দেশ্য কী ছিল, শেষ প্রশ্ন ইংল্যান্ডের এনক্লোজার মুভমেন্ট বা জমির বন্দীকরণ আন্দোলন। তো এখানে অনেকটা প্রশ্ন রয়েছে, প্রায় 18টি প্রশ্ন রয়েছে। এর মধ্যে তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, তার মধ্যেই 10 নম্বর ও 20 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। মার্কস 5 নম্বরের টিকার জন্য যেগুলো করবে, ম্যানর ব্যবস্থার বৈশিষ্ট্য, মানবতাবাদী শিক্ষার বৈশিষ্ট্য, উত্তরের মানবতাবাদ, পৌর মানবতাবাদ, জন ক্যালভিন বা ক্যালভিনবাদ, ধর্মসংস্কার আন্দোলনে জুইংলির অবদান, পরটি মার্টিন লুথারের 95 থিসিস, পরটি জার্মানিতে কেন প্রথম ধর্মসংস্কার আন্দোলন শুরু হয়েছিল, পরটি ব্ল্যাক ডেথ বা কৃষ্ণ মৃত্যুর প্রভাব, পরটি জ্ঞানদীপ্ত স্বৈরাচার বলতে কি বোঝায়, পরটি এলিজাবেথের ধর্মমীমাংসা বা চার্চ ব্যবস্থা, পরটি ইংল্যান্ডের মঠ ব্যবস্থা কেন ধ্বংস করা হয়েছিল, পরটি আমস্টারডামের গুরুত্ব, পরটি মানচিত্র অঙ্কন বিদ্যার অগ্রগতি, পরটি বাণিজ্য বিপ্লব, পরটি ভূমধ্যসাগরীয় অর্থনীতির বৈশিষ্ট্য, পরটি মার্কেন্টাইল অর্থনীতির বৈশিষ্ট্য, পরটি কলম্বাসের আমেরিকা আবিষ্কার, এবং শেষ প্রশ্ন কৃষি বিপ্লব কিভাবে শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করে। তো এখানেও তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, আশা করি তার মধ্যে কমন পেয়ে যাবে। সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।